আমি প্রথম যে বছর নবীজির রওজার সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়ে রইছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হায় রাসূল, সেই ছোট্টবেলা থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে, আপনি এখানে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। মালিকের ঘর দেখবেন, এটা মুমিনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন। আমি আমার রবের ঘর দেখি। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজে। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ উমরা করছেন কয়বার? হুজুরে এক সুন্দর কথা বলছে, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় গুণানি যায়, শ্বশুর বাড়িতে কি গুণিনি যায়? বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা হজ্জের সফর ভালোবাসার সফর। কিসের সফর? ভালোবাসার সফর। এ তো প্রেমের সফর, এ তো মহব্বতের সফর। অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি, কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে এই নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একের 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। তো কিন্তু সময় বেশি লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। নিচে করলে 20-25 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। তা আমার আবার 2 দিন পরে আমারে কইল তাওয়াফ করছেন? আমি হ করছি। কখন দিয়ে আমি বললাম নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এর জন্য আপত্তি কিসের? এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে, এটার মধ্যে কার্পণ্য কিসের? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমআরা হাজ্জুন কাত্তু, এই শেষ কথা বলবেন নবীজি বলছেন, আল্লাহর কসম নবী বলছেন, কোন হাজি হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না। বিয়াতে খরচ করে মানুষে ফকির হয়, ব্যবসায় খরচ করে মানুষে ফকির হয়, অন্যখানে ফকির হইতে পারে, বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে, কিন্তু রাসূল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হইছে, এমনটা হবে না, আমি রাসূল গ্যারান্টি দিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবার আজান দেয়া যায় 300 বছর ধরে এরকম করে আজান, মানে না মানে মস্কারি করে। আরে হুজুর আজান কদ্দুর বোঝেন তো, আর এটা লাগে একজন লোক রাখিয়া হুদা ঝামেলা বাড়াইয়া লাভ, আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর, এটার লাগে একজন লোক রাখিয়া টাকা 3000 নষ্ট করার চাইতে বন খাউন, 3000 টাকার বন খাইলে কতগুলো বন পাওয়া যায়, বুঝেন না কথাটা? আশ্চর্য, আফসোস, অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মুয়াজ্জিন রাখে না, মুয়াজ্জিন রাখে, মনে করে এটা কিচ্ছু না, এটা আজান কদ্দুর হুজুর, এটা আবার একারে এটার লেগে এত একটা লোক রাখতো, কিন্তু একজন দিলেই তৈরি, একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
সমস্ত সাহাবী তো আজান দিতে পারত, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? তাইলে এটা খেয়াল করবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দামি। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়া লয় 4000 টাকা 5000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5000-এর ভিতরে। হ্যাঁ, হুজুরে দিতে হবে 5000-এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে, মানে হুজুর মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5000 কেমনে মিলাইছেন? আহা, আফসোস। হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, ওযু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার ব্যবসা, বিবাহ শাদী, লেনদেনে, যাকাত সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই, নমাজ কদ্দুর ফরাইব। হ্যাঁ, 5000 আবার আলগা আছে হুজুর, আলগা আছে মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে, জিন ভূত আলগা আছে। আপনার বেতন কম হইলে কি হুজুর আলগা, মাশাআল্লাহ ভালো। আলগা কিতা? আলগা জিন না আলগা? আমাদের সাথে আলগা আছে কয় ভূতের, জিনে ধরলে কয় তার লগে আলগা আছে। বলে না এটা আলগা আছে, কত হেঁটে রে, যারে জিনে ধরে তারে না কয় আলগা আছে। আফসুসের ব্যাপার, আলগা আছে বলে। আস্তাগফিরুল্লাহ। না, মুয়াজ্জিনকে কদর করুন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করেন। মসজিদের ক্ষেত্রে মনে রাখেন, এটা ইমাম মুয়াজ্জিনের অনেক প্রয়োজনীয়তা। উপযুক্ত ইমাম, উপযুক্ত মুয়াজ্জিন দরকার দরকার। এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই। এই মানে লাইটিং করে, মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে, ভালো, এটা করছেন, আমি গুনাহ করছেন আমি এটা বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন? কেন এই খামখেয়ালি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, এরপরে আল্লাহ তাআলা বললেন আজানের মানে হজ্জের আজান দাও, এলান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, মনে রেখো তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব। আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা, তারা পায়ে হেঁটে, আর পৃথিবীর দূর দূরান্ত থেকে, প্রতিটা গলি প্রান্ত থেকে, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। ইন্তজাম আমি করব, তুমি শুধু আজান দিয়ে দাও। আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী, আজও সারা পৃথিবীর ইমানদার, পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে। যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই, এই হজ্জের মাস দেখে এটা বললাম, যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না, কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই। আমি সব সময় বলি বাবা, ছেলেরা তোমাদেরকেও শুনো ভাইয়া, কালো ওই গিলাফ, কাবার ওই কালো ঘর, কালো গিলাফ, আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ, মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে না। আরে বেটা, তুই কিছুই দেখোস নাই বেটা, কালো গিলাফের সৌন্দর্যই দেখলা না, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না, মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না। তোমার তো দিলে নাই বেটা, তোমার তো কোনো কলজাই নাই বেটা।
এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত। আফসোসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু বুড়া এমন ডাকাত 60 বছর বয়সও জিগাইলে হজ করতেন না, না এদিকে আর আমগো কাম নিয়ে সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ, বুঝলেন না? এখানের 6 লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে বিছান হলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলী আলগা বর করে, ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে, অথচ হজ্জের টাকা হয় না। আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না, আল্লাহর ঘর জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহ, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান, মুসলমান মরলো না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখে। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে দেন দিয়ে হোক, এটা বসত না, আলগা জমি। এই 10 শতক জমির থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে। কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন ভাইয়া ভাইয়া, কি পরিমাণ মুসলমানের উপরে হজ। হ্যাঁ না, হেবাটা হজাইতো না, যাইব কেমনে? গেলাম হইলে তারা 3 ওগারে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি ফাটাইতো, হেবাটা বইয়া বইয়া চা দোয়ানে বন খায়, বিড়ি খায়, আরে গপ মারে। বুঝেন নাই কথাটা? লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয়। ও 3 ফুটে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া হেবাটারে হজে পাঠায় তাহলে যাবে, নাহলে যাবে না। তো কোন সন্তান বিদেশ পাঠাইলে নি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? তো ফুট বিদেশের লগে হজের কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বারবার বলতেছি, হজ্জের এই মাসে, এটা আমার এই দ্বিতীয় শেষ কথা এটাই, হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে। ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে, আল্লাহ চাহে তো আমরাও যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার জন্য দোয়া করি। আমার ড্রাইভার, আমার সাথে আমার একটা ছেলে থাকে, ওরারে বলছি 200 টাকা করে জমাও। নিজে বলছি আমি, আপনি জিজ্ঞাসা করে দেখি, আমি বলছি 200 টাকা করে জমাও, 200 টাকা। তুমি পুরা টাকা মিলাই তারতা না, রব মিলাবে, রব তোমার দিল চাইবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। আপনি আলাদা করেন। এ কিশোর যুবক ভাই, তোমরাও 100 বার 1000 কোটি বার কক্সবাজার দেখা আর 1000 কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ। তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন, ওই ঘর দেখার মজা কেমন। এই জন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য কি?
আমি প্রথম যে বছর নবীজির রওজার সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়েই রয়েছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হায় রাসূল, সেই ছোট্টবেলা থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে, আপনি এখানে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। মালিকের ঘর দেখবেন, এটা মুমিনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন। আমি আমার রবের ঘর দেখি। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজ্জে। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ উমরা করছেন কয়বার? হুজুরে এক সুন্দর কথা বলছে, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায়, গুণানি যায়। শ্বশুর বাড়িতে কি গুণিনি যায়? বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা হজ্জের সফর ভালোবাসার সফর। কিসের সফর? ভালোবাসার সফর। এ তো প্রেমের সফর, এ তো মহব্বতের সফর। অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি, কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একেবারে 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। তো কিন্তু সময় বেশি লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। নিচে করলে 20-25 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। তা আমার আবার 2 দিন পরে আমার কইল তাওয়াফ করছেন? আমি হ করছি। কোনান দিয়ে? আমি বললাম নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এর জন্য আপত্তি কিসের? এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে, এটার মধ্যে কার্পণ্য কিসের? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমআরা হাজ্জুন কাত্তু, এই শেষ কথা বলবেন নবীজি বলছেন, আল্লাহর কসম নবী বলছে, কোন হাজি হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না। বিয়াতে খরচ করে মানুষ ফকির হয়, ব্যবসায় খরচ করে মানুষ ফকির হয়, অন্যখানে ফকির হইতে পারে, বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে, কিন্তু রাসূল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হইছে, এমনটা হবে না, আমি রাসূল গ্যারান্টি দিলাম। তোমাদেরকে বলি ভাই, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি 1 মিনিট ভাইবা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে। সারাক্ষণ নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, তুমি ডানে বামে তাকায় দেখো, মানুষ তোমাকে প্রিয় মনে করে না অপ্রিয় মনে করে। তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা, কারণ গুনাহ তো কোনো পাপীকে তো আল্লাহ তাআলা সম্মানিত করবে না, করবেন তো মানুষের কাছেও তো তুমি ঘৃণিত, মানুষের কাছেও তো ঘৃণিত। তো জীবনের অর্জন কোথায় বলে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, এই সংক্ষেপে আর অল্প একটু কথা বলি তাহলে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ, এই সূরার 2টা আয়াত 27-28।
এই দুই আয়াত পড়ছি। একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলার বহুতই মহব্বতের একজন নবী, একজন রাসূল। আল্লাহ তাআলা যাকে নিজের খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই ইব্রাহিমকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সে একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। তিনি একজন ব্যক্তি না, বরং এক ব্যক্তি একটা জাতি। জাতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমি তোমাকে পৃথিবীবাসীর গোটা বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুমিন শোনো, ঈমানদার, ইব্রাহিমই তোমাদের মুসলিম নামকরণ করেছেন। তাহলে অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে। কানিতান, আল্লাহর অনুগত, শাকিরান লিআনউমি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। এটা আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত। ইজতাবাহু, আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি। এরকম অনেক আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান, ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের মিল্লাতের পিতা বানাইছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা ওনাকে বারবার, অগণিত বার পরীক্ষা করেছেন, পরীক্ষা করছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি, প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে প্রত্যেকবারে। তাফসিরে মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার পরীক্ষা করেছে। কি পরীক্ষা করছে এটি অনেক শব্দ বলা সম্ভব না, কিন্তু পরীক্ষা করছেন কিসের? আসলে এই সবগুলো পরীক্ষা হলো আল্লাহ তাআলা একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা নিছেন, যে বারবারই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা আল্লাহ তাআলা এইটা বারবার পরীক্ষা করছে। প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা, যে ইব্রাহিমের কলিজায় আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোনো ভালোবাসা। ছোট্টবেলায় মা বাবা মূর্তি পূজক, এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা, কিন্তু উনি সেখানে দাঁড়িয়েও তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে আব্বাকে বলছি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। হায় আব্বা, এগুলা কি পূজা করেন আপনি? এ কেমন মূর্তির পূজা করেন যে মা লা ইয়াসমাউ, যে মূর্তি কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু, কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, কিচ্ছু উপকারও করতে পারে না। এটা আসেও না, কান্দেও না, মাতেও না, মুতেও না। এটা কিটা? সদবোধ, সদবোধ না, এটা কি? লড়েও না, সরেও না, আপনি এটা কিসের ইবাদত করেন? এইভাবে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা আজর বলছে তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব, পাথর মেরে মেরে ফেলবো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম, পুরা ফ্যামিলি ছেড়ে দিলাম, তবে মনে রাখবেন ওয়া আদউ রব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম।
আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এরপরে বললেন, বাপ আমি বিশ্বাস করি আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনোদিন বেইজ্জতি হয় না। রবকে ডেকে কেউ বেইজ্জতি হয় না, আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি। জমিন থেকে বলে বান্দা, জমিন থেকে বান্দা বলে আল্লাহ। রব্বে করিম আরশ আজিম থেকে বলে বলো না বান্দা, বলো না। বান্দা বারবার বলে, জিকির করে, তাসবিহ পড়ে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ 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 আল্লাহ। প্রতিবারই বলে বলো না বান্দা, বলো না লাব্বাইক আবদি, বান্দা আমি তো আছি, বলো না কি চাচ্ছ, কি চাচ্ছ বলো না। কিন্তু বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। হাদিসের মধ্যে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে, আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক, আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি। আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুবিধায় আছে, একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে, বউটার শরীর ভালো না, তোর নিজেরও শরীর ভালো না, তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব। তুই আমারে শুধু ডাকতে থাক, আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই, আমি তারে সবাই চাইয়া যে টুক নিছে তার চাইতে বেশি দিয়ে দেব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এই জন্য ছোট্টবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে। নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এরকম চারজন ফেরেশতা ওনারা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাইছে। তাফসিরে আছে যে ফেরেশতারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব। ফেরেশতারা তাফসিরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলছেন না না, জানো না, সরো তোমরা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট। এই আল্লাহ এগুলো পরীক্ষা করছে বারবার, কলিজার ভিতরে 24 ঘন্টা আমি নাকি গায়রুল্লাহ নাকি অন্য কেউ, এইভাবে পরীক্ষা করে করে 84 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন, ইসমাইল। বলছে ছেলে দিলাম, কোলে নিতে পারবে না, চুমা দিতে পারবা না, এমনি সাইয়া থাকবা। ও ঠিক আছে মালিক, আমি আপনাকে ভালোবাসি। এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর চাইতাও পারতা না, দূরে দিয়ে আসো, চোখের আড়ালে যাও, বাচ্চারে, বাচ্চার মারে হাজেরাকে দিয়ে আসো। তো আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে, মরুভূমিতে, খাদ্য পানি জনমানবহীন, ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম, প্রথমে তো দেখতে দিছি, ছুঁইতে দেই নাই, এরপরে আড়ালে রাখছি, এবার আড়ালেও রাখবো না, এবার জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি। বারবার পরীক্ষা নিল, আমি ইব্রাহিম, আমি হারতে চাই না মাওলা, আমি জিতবই।
আমি জবাই করবই। তো ঠিক এই গর্দানে ছুরি রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকেই? উনি বাস্তবিকেই চাইছে, উনি ঠিক মতোই জবাই করতে চাইছে। আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বারবার বারবার সর্বপ্রথম খতনা, এই যে পুরুষের যে খতনা করায় বাচ্চার, এই খতনা এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা আলহামদুলিল্লাহ। আর একটু এই আমার কথা শেষ হয়ে যাবে এই 5-10 মিনিটের ভিতর। তো দেখেন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন, এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তাআলা খতনার হুকুম ওনাকে দিয়েছেন। উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন। প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হয়েছে বুড়ার কারণে, বয়সের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা, মানে উনার আগে আদম আলাইহিস সালামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না, বুড়া হইল সর্বপ্রথম আল্লাহ তাআলা উনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কিছু কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছি, ইব্রাহিম আমি তো তোমারে কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতে চাই। যাও তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম। নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম। অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে, কিন্তু উপরে আর বানাই নাই। এবার তোমারে দিয়ে বানাই, তো তুমি আমার ঘর বানাও। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তখন এই আয়াত আল্লাহ বলছে, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে। ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে? আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব। এই জন্য প্রতিটা মুয়াজ্জিন মসজিদে যিনি আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায় দেব। এই জন্য মুয়াজ্জিন বড় দামি, মুয়াজ্জিন খুব দাম, খুব দাম। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা? আজান, পূর্ণাঙ্গ দাওয়াত। এজন্য পৃথিবীর কোন বক্তা, ওয়াইজ, পীর,
একেবারে যত বড় বুজুর্গ হোক, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতেও শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া। এই দোয়াটাই কম কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? হ্যাঁ, এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবারে আজান দেয়া যায় 300 বছর ধরে এরম করে। আজান মানে না, মানে মস্কারি করে। আরে হুজুর আজান কদ্দুর বোঝেন তো, আর এটা লাগে একজন লোক রাখিয়া হুদা ঝামেলা বাড়াইয়া লাভ কি? আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর। এটার লেগে একজন লোক রাখিয়া টাকা 3000 নষ্ট করার চাইতে বন খাউন, 3000 টাকার বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে, বুঝেন না কথাটা? আশ্চর্য, আফসুস, অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মুয়াজ্জিন রাখে না। মুয়াজ্জিন রাখে, মনে করে এটা কিচ্ছু না, এটা আজান কদ্দুর হুজুর, এটা আবার একবারে এটার লেগে এত একটা লোক রাখতো। কিন্তু একজন দিলেই তো হইল, একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সমস্ত সাহাবী তো আজান দিতে পারতো, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? তাইলে এটা খেয়াল করবেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দামি। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়াল 4000 টাকা 5000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5000-এর ভিতরে। হ্যাঁ, হুজুরে দিতে হবে 5000-এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে, মানে হুজুর মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5000 কেমনে মিলাইছেন? আহা, আফসুস। হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, ওযু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার ব্যবসা, বিবাহ শাদী, লেনদেনে, যাকাত সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। কিন্তু মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই, নমাজ কদ্দুর ফরাইব, হ্যাঁ 5000। আবার আলগা আছে হুজুর, আলগা আছে মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে? জিন, ভূত, আলগা আছে। আপনার বেতন কম হইলে কি হুজুর আলগা? মাশাআল্লাহ ভালো। আলগা কিতা? আলগা জিন না আলগা? আমাদের দেশে তো আলগা আছে কয় ভূতের, জিনে ধরলে কয় তার লগে আলগা আছে, বলে না এটা আলগা আছে কয় তো হেঁটে রে, যারে জিনে ধরে তারে না কয় আলগা আছে। আফসুসের ব্যাপার, আলগা আছে বলে। আস্তাগফিরুল্লাহ। না, মুয়াজ্জিনকে কদর করবে, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করে। মসজিদের ক্ষেত্রে মনে রাখেন, এটা ইমাম মুয়াজ্জিনের অনেক প্রয়োজনীয়তা। উপযুক্ত ইমাম, উপযুক্ত মুয়াজ্জিন দরকার, দরকার। এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই। এই মানে লাইটিং করে, মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে, ভালো, এটা করছেন, আমি গুনাহ করছেন আমি এটা বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন? কেন এই খামখেয়ালি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
চলেন। তো এরপরে আল্লাহ তাআলা বললেন আজানের মানে হজ্জের আজান দাও, এলান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম মনে রেখো, তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব। আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে, আর পৃথিবীর দূর দূরান্ত থেকে, প্রতিটা গলি প্রান্ত থেকে, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। ইন্তজাম আমি করব, তুমি শুধু আজান দিয়ে দাও। আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী, আজও সারা পৃথিবীর ইমানদার, পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে। যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই, এই হজ্জের মাস দেখে এটা বললাম, যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না, কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই। আমি সব সময় বলি বাবা, ছেলেরা তোমাদেরকেও শুনো ভাইয়া, কালো ওই গিলাফ, কাবার ওই কালো ঘর, কালো গিলাফ, আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ, মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে নাই। আরে বেটা তুই কিছুই দেখোস নাই বেটা, কালো গিলাফের সৌন্দর্যই দেখলা না, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না, মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না। তোমার তো দিলে নাই বেটা, তোমার তো কোনো কলজাই নাই বেটা। এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত। আফসোসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে। কিন্তু বুড়া এমন ডাকাত, 60 বছর বয়সও জিগাইলে হজ করতেন না, না এদিকে আর আমগো কাম নিয়ে সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ, বুঝেন না? এখানের 6 লাখ টাকা আর কোনো দিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে বিছান হলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলী আলগা বর করে, ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে, হ্যাঁ? অথচ হজ্জের টাকা হয় না, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না। আল্লাহর ঘর জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহর, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, মুসলমান মরলো না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখে। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে দেন দিয়ে হোক, এটা বসত না রে, আলগা জমি। এই 10 শতক জমির থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে। কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন বইয়া বইয়া কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। হ্যাঁ না, হেবাটা হজাইতো না, যাইব কেমনে? গেলাম হইলে তারা 3 ওগারে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি ফাটাইতো, হেবাটা বইয়া বইয়া চা দোয়ানে বন খায়, বিড়ি খায়, আরে গপ মারে। বুঝেন নাই কথাটা?
লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয়। ওই 3 ফুটে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া এবারে হজে পাঠায় তাহলে যাবে, নাহলে যাবে না। তো কোন সন্তান বিদেশ পাঠাইলেনি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? তো ফুট বিদেশের লগে হজের কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বারবার বলতেছি, হজ্জের এই মাসে, এটা আমার এই দ্বিতীয় শেষ কথা এটাই, হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে। ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে। আল্লাহ চাহে তো আমরাও যাব ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার জন্য দোয়া করি। আমার ড্রাইভার, আমার সাথে আমারটা ছেলে থাকে, ওরারে বলছি 200 টাকা করে জমাও। নিজে বলছি আমি, আপনি জিজ্ঞাসা করে দেখি। আমি বলছি 200 টাকা করে জমাও, 200 টাকা। তুমি পুরা টাকা মিলাইতে পারতা না, রব মিলাবে, রব তোমার দিল চাইবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। আপনি আলাদা করেন। কিশোর যুবক ভাই, তোমরাও 100 বার 1000 কোটি বার কক্সবাজার দেখা আর 1000 কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ। তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন, ওই ঘর দেখার মজা কেমন। এই জন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য কি? আমি প্রথম যে বছর নবীজির রওজার সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়ে রইছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে, হায় রাসূল, সেই ছোট্টবেলা থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে, আপনি এখানে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখবো ইনশাআল্লাহ। মালিকের ঘর দেখবেন, এটা মুমিনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন। আমি আমার রবের ঘর দেখি। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজে। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে, হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ উমরা করছেন কয়বার? হুজুরে এক সুন্দর কথা বলছে, মাওলানা, শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় গুণানি যায়, শ্বশুর বাড়িতে কি গুণিনি যায়? বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা, হজ্জের সফর ভালোবাসার সফর। কিসের সফর? ভালোবাসার সফর। এ তো প্রেমের সফর, এ তো মহব্বতের সফর। অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি, কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা, এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে এই নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একের 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে, তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। তো কিন্তু সময় বেশি লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। নিচে করলে 20-25 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে, মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। তা আমার আবার 2 দিন পরে আমার কইল, তাওয়াফ করছেন? আমি হ করছি। কোনান দিয়ে? আমি বললাম নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এর জন্য আপত্তি কিসের? এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে, এটার মধ্যে কার্পণ্য কিসের?
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমআরা হাজ্জুন কাত্তু, এই শেষ কথা বলবেন। নবীজি বলছেন, আল্লাহর কসম নবী বলছে, কোনো হাজি হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না। বিয়াতে খরচ করে মানুষে ফকির হয়, ব্যবসায় খরচ করে মানুষে ফকির হয়, অন্যখানে ফকির হইতে পারে, বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে, কিন্তু রাসূল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হইছে, এমনটা হবে না, আমি রাসূল গ্যারান্টি দিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। একটা জরুরি কথা রয়েছে না? জি জি, ছোট্ট একটা কথা, 2টা মিনিট মেহেরবানি করে। যেই মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের অনেকগুলো কাজ বাকি আছে, আপনারা প্রত্যেকেই একটু পকেটে হাত দিলে দয়া করে, রাত অনেক হয়েছে, আপনাদেরও কষ্ট হবে, আমরারও কষ্ট হবে, এই জন্য মহব্বত করে মসজিদের জন্য একটু সহযোগিতা করেন। আর যদি কেউ বলেন পরে দিবেন, তো সেটাও বলে রাখেন, আপনারটা আপনি পৌঁছাইয়েন। আর এখন যারা দিবেন, দয়া করে প্রত্যেকে ভালোবেসে মহব্বতে আল্লাহর ঘরের জন্য একটু দান করেন। 2-4 জন বুঝের ভাই দাঁড়াইয়া নেন। আর যদি কেউ বলেন পরে দিবেন, তো সেটাও বলে রাখেন যে আমরা শুনে রাখলাম, তাইলে ইনশাআল্লাহ পরে পৌঁছায় দিবেন। তাও স্বেচ্ছাসেবক ভাই যাও, মনে মনে সূরা ফাতিহা একবার, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত কুল হুয়াল্লাহু আহাদ। আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার বলে, ওইখানে প্রত্যেক মাসের 2য় শনিবার